कि मिसाल ऐसे बनो कि सब देखते रह जाए, कि मिसाल ऐसे बनो कि सब देखते रह जाए, कि मुकाम ऐसे पाओ कि सब दंग रह जाए, और जन्नत से ज्यादा सुकून तब मिलेगा जब बाप की पहचान अपने नाम से हो जाए। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট কিন্তু একটা ভ্যাকান্সি নিয়ে আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। তোমরা তো থাম্বনেল দেখে নিয়েছো যে ইন্ডিয়ান মার্চেন্ট নেভির কিন্তু একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে, যেখানে অনলি ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো এ টু জেড চর্চা করে দেবো, কত ভ্যাকান্সি আছে, কোয়ালিফিকেশন কি লাগবে, স্যালারি কত দেওয়া হবে, অ্যাপ্লিকেশন কবে থেকে অ্যাপ্লিকেশন করে লাস্ট ডেট, এক্সাম সেন্টার কোথায় পাবে, কত নাম্বারের এক্সামটা হবে, নেগেটিভ মার্কে থাকবে, সিলেকশন প্রসেস, এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো, তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। তো ভিডিও কান শুরু করা যাক মেরে লাটলো। সর্বপ্রথম দেখানো এই যে ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা, মার্চেন্ট নেভি, ঠিক আছে। মার্চেন্ট নেভি তোমরা কি হয় তোমাদেরকে সর্বপ্রথম বলছি। দেখো, মার্চেন্ট নেভি হচ্ছে এটা একটা কোম্পানি ভাই, যেমন তোমাদের টাটা একটা কোম্পানি, ঠিক আছে, সেরকম একটা কোম্পানি ভাই। এটা কিন্তু কোনো গভর্নমেন্ট না, কোম্পানি। কিন্তু ভাই এখানে তুমি যদি সিলেকশন হয়ে যাও, ঠিক আছে, তো এখানে সিলেকশনটা কিভাবে হয় সেটা তোমাদেরকে বলে দেবো ভাই। এর কিছু রুলস আছে, রুলস, ঠিক আছে। এমনি না যে তুমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করে দিলা, তুমি এক্সাম পাস করে না, তুমি সিলেকশন হয়ে গেলা, চাকরি দিয়ে দিবে না, এরকম না। কিছু রুলস আছে, রুলস। সেট রুলস গুলো নিয়ে তোমাদের কিন্তু আলোচনা করবো আমি। সর্বপ্রথম তোমাদের ভ্যাকান্সি গুলো দেখে নাও, কোয়ালিফিকেশন গুলো দেখে নাও, ঠিক আছে। এটুকু সবসময় ধ্যান দিয়ে প্রথম দেখবে। আর সর্বপ্রথম বলছি এখানে অনলি ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, এটুকু বলে দিলাম। সর্বপ্রথম দেখে নাও অ্যাপ্লিকেশন ডেট কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়। অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 1 সেপ্টেম্বর থেকে, লাস্ট ডেট তোমাদের হচ্ছে 20 অক্টোবর 2024। এক্সাম তোমাদের হবে নভেম্বর মাসে, তোমাদের কিন্তু এক্সামটা হবে, ঠিক আছে। বুঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল মেরে ভাই। সর্বপ্রথম দেখে এখানে পোস্ট নেম, পোস্ট নেম, বয়স, স্যালারি, কোয়ালিফিকেশন, কত ভ্যাকান্সি আছে, পোস্ট, ঠিক আছে। সর্বপ্রথম দেখে নাও ড্রাগ রাইটিং এ তুমি যদি আবেদন করো, এখানে তোমার বয়স সীমা লাগবে 17.5 থেকে 25, কি বললাম 17.5 থেকে 25। তোমার স্যালারি দেওয়া হবে এখানে 50,000 টাকা স্টার্টিং মেরে ভাই, ঠিক আছে। এবং তোমার কোয়ালিফিকেশন লাগবে এখানে 12 পাস, টোটাল ভ্যাকান্সি আছে 511টা। বুঝা গেল, ডাউট ক্লিয়ার হলো। নাম্বার 1 পোস্ট, ঠিক আছে। 2 নম্বর দেখো ইঞ্জিন রাইটিং, তুমি তো এখানে আবেদন করতে চাও, তোমার এখানে বয়স লাগবে 17.5 থেকে 25, স্যালারি দেওয়া হবে 40,000 টাকা স্টার্টিং, এবং 10 পাস লাগবে, এবং তোমাদের ভ্যাকান্সি 711টা। এবার তোমরা একটা জিনিস কনফিউজ পড়েছে, দাদা এত স্যালারি দিবে তাহলে কি এখানে সিলেকশনটা কি এক্সাম কোয়ালিফাই করলে হবে, সব বলে দেবো ভাই, একটু ওয়েট করো মেরে ভাই, ঠিক আছে। তারপর তোমাদের নেক্সট, তোমাদের সিমেন্ট তুমি যদি আবেদন করতে চাও, বয়স লাগবে 17 থেকে 25, স্যালারি দেওয়া হবে 38,000 টাকা স্টার্টিং, এবং তোমার এখানে কোয়ালিফিকেশন লাগবে সিম্পল 10 পাস, এবং তোমার টোটাল ভ্যাকান্সি আছে 302টা ভ্যাকান্সি আছে। নেক্সট তোমাদের ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, এখানে কিন্তু ভাই আইটিআই লাগবে, বয়স লাগবে 17.5 থেকে 27, স্যালারি কিন্তু 60,000 টাকা স্টার্টিং পেয়ে যাবে, 10 পাস সঙ্গে সঙ্গে তোমার কিন্তু আইটিআই লাগবে, ভ্যাকান্সি আছে 29টা। নেক্সট তোমাদের হেল্পার, ঠিক আছে, হেল্পার তোমাদের এখানে বয়স লাগবে 17.5 থেকে 25, স্যালারি দেওয়া হবে 50,000 টাকা স্টার্টিং, এখানে কিন্তু ভাই 10 পাস সঙ্গে সঙ্গে আইটিআই লাগবে, এবং এখানে 96টা কিন্তু ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের মেস বয় কিন্তু এখানে 17.5 থেকে 25 বয়স লাগবে, স্যালারি দেওয়া হবে স্টার্টিং 40,000 থেকে স্টার্টিং, এবং কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, ভ্যাকান্সি আছে 304টে। নেক্সট তোমাদের কুকে, যেসব ভাইরা আমার রান্নার ডিপার্টমেন্টে যাবে, তাদের এখানে বয়স লাগবে 17.5 থেকে 25, ঠিক আছে, এবং তোমার স্যালারি দেওয়া হবে 40,000 থেকে স্টার্টিং, এবং কিন্তু এখানে 10 পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ভ্যাকান্সি 660টা কিন্তু ভ্যাকান্সি তোমরা এখানে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, এই নোটিফিকেশন তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। কোনো যদি গালতি হয়ে থাকে, কোনো ভ্যাকান্সি ধরো উল্টো পাল্টা, তোমরা একটু দেখে নেবে, তাহলে তোমার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং তুমি আবেদন করবে। এবার তোমাদেরকে বলে দিচ্ছি এক্সাম কত নাম্বারের হবে, তারপর তোমাদের আলোচনা করবো যে এটা কিভাবে সিলেকশনটা তোমাদের নিতে পারবে তোমরা, সেটা নিয়ে তোমাদের কিন্তু আলোচনা বিস্তারিত করে দেবো। কেন ভাই, অনেক ছেলের বয়স শেষে গেছে, তারা কি করবে এখন, এইসব লাইনে যাবে, তো তারা কিভাবে মানে সারা জীবনটা কাটাবে, তাই না। এখানে দেখে না তোমাদের এক্সাম যে প্যাটার্নটা আছে বন্ধুরা, জেনারেল অ্যাওয়ারনেস হবে 25টা কোশ্চেন 25 নম্বরে, সায়েন্সে থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরে, ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরে, এবং ম্যাথ রিজনিং থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরে। টোটাল কিন্তু তোমাদের 100টা কিন্তু কোশ্চেন হবে 100 নম্বরে, কি বললাম 100 মার্কের পরীক্ষা হবে, 100টা কোশ্চেন হবে, নেগেটিভ মার্ক থাকবে 0.25, কি বললাম 0.25 তোমাদের নেগেটিভ মার্ক থাকবে না, 4টে গালতি করলে 1 নম্বর তোমার কাটানো হবে। এবং টাইমিং দেওয়া হবে এক্সামে তোমার 2 ঘন্টা টাইমিং দেওয়া থাকবে, ঠিক আছে, 1 ঘন্টা 120 মিনিট মানে 2 ঘন্টা, ঠিক আছে। এবং তোমাদের এক্সাম সেন্টার কোথায় পাবে, এইটা তোমাদের বিশাল ইম্পর্টেন্ট, এক্সাম সেন্টার। কেন ভাই, এক্সাম সেন্টার দেখো তোমাদের এখানে যারা আসাম, মেঘালয়, ত্রিপুরা থেকে বিলং করছে, তোমরা গুয়াহাটি পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছে, তোমরা রাঁচি, ঝাড়খণ্ড পেয়ে যাবে, ঝাড়খণ্ডের রাঁচি।
এবং যারা উত্তরপ্রদেশ থেকে বিলং করছো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারা ভাই লাখনৌ পেয়ে যাবে। নোটিশটা দেখে নেবে ভাই, তাহলে তোমরা সবকিছু জানতে পারবে। এবার তোমাদেরকে নেক্সট মুদ্রা, যে দাদা এখানে সিলেকশনটা কিভাবে হবে এটুকু আমাকে বলে দাও। দেখো একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে ভাই সিলেকশন কিভাবে হবে। তুমি প্রথমে অ্যাপ্লিকেশন করবে, তোমার এক্সাম হবে, এক্সাম যদি কোয়ালিফাই করো, তারপর তোমার ট্রেনিং হবে ভাই। এবার ট্রেনিং এর সময় কিছু খরচা হয়, ওই যে কোম্পানিতে তুমি এই কোম্পানিতে, এই যে কোম্পানিতে তুমি আবেদন করবে, এই কোম্পানিতে তুমি ট্রেনিং করবে, ট্রেনিং খরচাটা মনে হয় নেয়, ঠিক আছে। আমি এরকম শুনেছি ভাই, অনেক ছেলে নেভিতে চাকরি করছে, এর আগে যে ভ্যাকান্সি এসেছিল, তোমার একটা ছেলে এরকম ভাবে গিয়েছিল, 11 মাস হয়ে গেল। তো ওই ছেলেটা বলছিল দাদা আমি এখানে আবেদন করেছিলাম, দিয়ে কি হয়েছিল, এবার ও আবার ট্রেনিং করেছিল, ট্রেনিং এ মনে হয় কিছু টাকা খরচা নিয়েছিল, আমি এরকম শুনছিলাম। আর ওয়েস্ট বেঙ্গলের ছেলের মনে হয় কলকাতাতে তোমার ট্রেনিং আছে, সেন্টার আছে, আমি এরকম শুনলাম, ঠিক আছে। ওই ছেলেটা বলছিল, ঠিক আছে, আমাকে যা যা বললো। তো এরকম ভাবে ট্রেনিং এর সময় খরচা নেয়, তারপর তোমার খরচার পরে তোমার কি হয়, এবার খরচার পরে তোমার এবার ওরা তোমাকে জব দেয়। এবার এগুলো কিন্তু ভাই কোম্পানির জব, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার তোমরা যদি চাও তো এখানে তোমরা আবেদন করতে পারবো, ঠিক আছে। এইসব ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না ফোন করে যে ভাই এখানে কোথায় ট্রেনিং সেন্টার আছে, আমি কি এখানে যাবো কি যাবো না, আমি এখানে টাকা দেবো কি দেবো না, এইসব ব্যাপারে ভাই তোমরা নিজে ডিসাইড করে নেবে ভাই, ঠিক আছে। এটুকু তোমাদেরকে বলে দিলাম, এইসব ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করবে না, ঠিক আছে। কারণ এটা ভাই কোম্পানির জিনিস আমি নেই ভাই, এইটুকু তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো ভাই একটা জিনিস বলে দিলাম, যারা যেখানে আবেদন করবে ধ্যান দিয়ে সবকিছু ধ্যান দিয়ে কাজ করবে। তুমি হচ্ছে একটা ছেলে, তোমারও একটা দিমাগ আছে ভাই, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো, তब तक के लिए जय हिंद, वंदे मातरम।